ইমাম আলা হজরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুসে পাকের মাস আলহামদুলিল্লাহ 25শে সফর আলা হজরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত যদি ভারতবর্ষের জমিনে না আসেন, না আসতেন, এই ভারতবর্ষের জমিনের মানুষ গুমরাহ হয়ে যেত। কি হয়ে যেত? গুমরাহ হয়ে যেত, বেদাতি হয়ে যেত। শিরিক, বেদাত, নেফাকের মধ্যে, গুমরার মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে যেত। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি 1272 হুজুরের আগমন 1272 হিজরি, আর ইন্তেকাল হচ্ছে 1340। এই কয়েক মিনিট মাত্র আমরা হুজুরের একটু দোয়া, একটু ফয়জ, একটু অবদান স্বীকার করার জন্য আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ, একমাত্র মুজাদ্দিদ যিনি একটা দুইটা নয় 1000-এর উপরে কিতাব রচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে সারা দুনিয়ার বড় বড় স্কলার, সারা দুনিয়ার বড় বড় জ্ঞানী গুণীরা সুলতানুল কলম, কলম সম্রাট বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে একটা ট্রেনের নাম আছে আলা হযরত এক্সপ্রেস, সুবহানাল্লাহ। আলা হযরত নিয়ে সারা বিশ্বে গবেষণা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, লন্ডন, আমেরিকা থেকে শুরু করে ভারতে তো হচ্ছে, পাকিস্তানের করাচি ইউনিভার্সিটিতে আলা হযরত নিয়ে গবেষণা হচ্ছে। ইমাম আহমদ রেজা, যিনি তার দুনিয়ার জমিনের আগমন এটা কোরআনের আয়াত থেকে বের করেছেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে সায়েন্স থেকে শুরু করে, আপনার অ্যাস্ট্রোনলজি থেকে শুরু করে, কেমন জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে, গণিত শাস্ত্র থেকে শুরু করে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জিয়াউদ্দিন ওই সময় একটা অঙ্কের জন্য জার্মান যেতে চেয়েছিল। এই অঙ্কের সমাধান করেছেন ইমাম আহমদ রেজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ব্যক্তিত্ব, জ্ঞান বিজ্ঞানের, যাকে এনসাইক্লোপিডিয়া বললেও অত্যুক্তি হবে না। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির জামানায় তিনি যখন মক্কা হজ করতে গিয়েছেন, আলা হযরতকে এই দেওবন্দিরা, ওহাবি নজদিরা বলে যে আপনি ভারতবর্ষে নবী ইলমে গায়েব জানেন, এটা বলেন। কেমন ওনার বিরুদ্ধে অভিযোগ করছে মক্কায়। তখন ওনাকে হারাম মক্কাতুল মুকাররমার মধ্যে বলা হলো নবী ইলমে গায়েব জানে, আপনাকে দলিল দিতে হবে। সুবহানাল্লাহ। তখন কি করবে? অনন্য উপায় হয়ে বলে যে ঠিক আছে, আমার জন্য আপনারা কলম খাতার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কিসের? কলম খাতার ব্যবস্থা করেন। তিনি লিখতে লিখতে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। সুবহানাল্লাহ বলেন না? আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া আমার কাছে আছে এই কিতাবটা। আলা হযরত বলেন, যেখানে স্বয়ং আল্লাহ পর্যন্ত আমার নবী থেকে গোপন নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীকে আল্লাহ এত পজিশন দিয়েছেন, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, মেরাজে আল্লাহ নিয়ে গিয়ে আমার নবীকে একেবারে দিদার দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আর কোন নবীর পক্ষে সম্ভব। আলা হযরত এই জন্য বলছেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला। सुबहानल्लाह। और कोई गायब क्या तुमसे निहा हो भला, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूं दरूद। सुबहानल्लाह। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবার গায়েব কি?
আপনার কাছে আবার এলমে গায়েব কি, কিয়া গায়েব, কোন এমন গায়েব আছে যে আপনাকে বলা হয় নাই? আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন এমন কোন জ্ঞান নাই, এমন কোন ইলম নাই যা কিছু আমি আপনাকে শিখাই নাই। তার মানে আল্লাহ আমার নবীকে সব কিছু শিখিয়েছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, और कोई गायब क्या तुमसे निहा हो বলা। নবী মেহবুব ইয়া রাসূলুল্লাহ, এমন কি গায়েব আছে যেটা আপনাকে বলা হয় নাই? সমগ্র দুনিয়ার সব কিছু থেকে, সমস্ত সৃষ্টি থেকে গোপন হচ্ছেন আপনি আল্লাহ, যে আল্লাহকে কোন আম্বিয়া ইকরামও দেখে নাই, ঠিক কিনা? কোন ফেরেশতা দেখে নাই, কোন সৃষ্টি দেখে নাই। সেখানে और कोई गायब क्या तुमसे निहा हो বলা, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। সূরা বলুন সুবহানাল্লাহ। যেখানে আপনি খুদা, যেখানে খুদা আপনার কাছ থেকে গোপন নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মেরাজের হাদিসে আছে, আল্লাহর নুরানি হাত আমার গর্দানে মধ্যে রেখেছেন, আমি ঠান্ডা অনুভব করেছি। সহিহ হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই আলা হযরতের দেওবন্দিরা আলা হযরতকে একটা পরীক্ষা করতে গিয়েছিল, বড় আলেম বাজানোর জন্য। বলে যে আজকে দেখবো, তুমি যাও আলা হযরতকে দেখবে কি করে, কেমন। তো এক সপ্তাহ থাকলো ওই ব্যক্তি আলা হযরতকে। এক সপ্তাহ পরে যখন আসতেছে, হযরত বলে যে হুজুর, আপনাকে তো সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বড় আলেম মনে করে, বড় আলেম মনে করে, বুজুর্গ মনে করে। কই, আমি তো এক সপ্তাহ ধরে আপনার দরবারে আছি, আমি তেমন কিছু আপনার কাছে দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন না। কাকে বলতেছে? আলা হযরত, যার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা আড়াই ঘন্টায়, 4.5 ঘন্টায় একটা কিতাব, 4.5 ঘন্টায় একটা কিতাব পড়ছে। 1000-এর উপরে কিতাব যদি তার সময় হিসাব করলে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আচ্ছা বলো, তুমি যে এক সপ্তাহ আমার এখানে থাকছ, আমাকে অবজার্ভ করছ, তুমি বলো তো আমি কি কোনো ফরজ ত্যাগ করেছি? উনি বলে যে না হুজুর, আপনি ফরজ ত্যাগ করেননি। সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, আমি কোনো এক সপ্তাহের মধ্যে, তুমি তো আমাকে অবজার্ভ করতেছ, তোমাকে ফাটিয়েছে এগুলো করার জন্য ওহাবি নজদিরা। আচ্ছা বলো তো, আমি নবীর কোনো শরীয়তের কোনো ওয়াজিব তরক করেছি কিনা? বলে যে হুজুর না, আমি দেখি নাই আপনি ওয়াজিব তরক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, তোমার জানা মতে আমি একটা সুন্নত তরক করেছি, নবীর একটা ছোট্ট সুন্নত বা মুআক্কাদা বা জায়েদা, বলো চাই? বলে যে হুজুর না, আপনি সুন্নত তরক করেন নাই। বলে যে আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর